पता कफिला कैसे लुटा মোদির সঙ্গে সমঝোতার কি পরিপ্রেক্ষিত হয়েছে কেন এডিসিবিআই তোমার খোকাবাবুকে ডাকাডাকি করা বন্ধ করে দিল কেন অরবিন্দ কেজরিওয়াল আর হেমন্ত সোরেন জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে দিদি তুমি পাল্টি খেয়ে ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে এলে কেন কাকে খুঁজি করতে যা খুঁজি তাই বোঝানো হবে না অনেক হয়েছে হাতে কলমে গরম গরম শিক্ষা পাবে এবার এই বাংলার আগামী লোকসভা নির্বাচনে দিদি ভাই হাতে কলমে শিক্ষা পাবে দিদি ভাই তোমাকে বাঁচাবে না ইডি সিবিআই দেখতে পাবে তুমি অভিষেক রয়্যাল ক্যাট দেখতে হবে বাঘ বাঘ বিড়ালকে বলা হয় বাঘের পাশে কোনটা কারণ একটাই যে ইডি সিবিআই অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ভরে দিচ্ছে হেমন্ত সোরেনকে জেলে ভরে দিচ্ছে অদ্ভুত নিয়মে খোকাবাবু পার পেয়ে যাচ্ছে আর খোকাবাবু যখন পার পেয়ে যাচ্ছে দিদি তখন ইন্ডিয়া জোট ভেঙে বেরিয়ে চলে আসছে দিদি ইন্ডিয়া জোট ভেঙে বেরিয়ে আসছে নিশ্চিন্ত ফান্সি চলে মজে মে ইন্ডিয়া জোট ছেড়ে কেন বেরিয়ে এলেন তার জবাব দেন মমতা ব্যানার্জি মোদী বিরোধী মানুষের যে গঠবন্ধন মোদী বিরোধী মানুষের বিজেপি বিরোধী মানুষের যে জোট সেই জোটের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে নীতিশ কুমার দ্বিতীয় গাদ্দারি করেছে মমতা ব্যানার্জি বাংলার মানুষ আপনাকে হাতে কলমে তার শিক্ষা দেবে বেশি দিন নয় এই ভোটেই আপনি হাতে কলমে গরম গরম শিক্ষা পেয়ে যাবেন এই ইন্ডিয়া জোট ভাঙার অপরাধে আপনি মোদীকে খুশি করতে খোকাবাবুকে বাঁচাতে ইন্ডিয়া জোট ভেঙে এসছেন এখন বড় বড় কথা ইডি সিবিআই ভয়ে আপনি এসছেন ইন্ডিয়া জোট ভেঙে আপনি মোদীকে পরোক্ষে সহযোগিতা করছেন তাই অরবিন্দ কেজরিওয়াল জেল হয় হেমন্ত সোরেনের জেল হয় আপনার খোকাবাবু মস্তি করে ঘুরে বেড়ায় তার একটাই কারণ আপনি আত্মসমর্পণ করেছেন মোদীর কাছে তাই শাহজাহানের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার সময় মোদী যখন এলো রাজভবনে আপনি গুটি গুটি পায়ে গেলেন বেরিয়ে এসে বললেন গল্প করতে গেছিলাম তা আপনার এরকম গল্পের ফলাফল আমাদের জানা আছে ওই জন্য বলছি না अंदर की राज क्या है ये बताना पड़ेगा इधर उधर बात न कर बता कफिला कैसे लूटा দাদা করেছি না করি সব এপিডেভিটে দিয়ে দেওয়া হবে এক দুই নম্বর আপনারা আমার যেটা সংসদের তরফ থেকে যেটা দেওয়া হয় যে রেকর্ড সেটা দেওয়া হবে আমাকে এখানে কাজ করতে দেওয়া হয়নি সেটা আমি আগে বলেছি চিঠি লিখে বলেছি এখনো বলছি কাজ করতে দেওয়া হয়নি পরিকল্পিতভাবে তারপরেও যখন পারছে না তখন জোর করে কাজ আটকে রেখেছে এমন কিছু কাজ যার পরিমাণ প্রায় 10 থেকে 12 কোটি সেটা ভোটের পর হবে ভোটের আগে ওরা ছাড়বে না আমাকে এখানকার জেলা শাসক বলছে এখানে সুইমিং পুলের জন্য একটা টাকা দিতে দিদির ইচ্ছা করে সুইমিং পুল 60 লক্ষ টাকা খরচ হবে আলাপ পারলাম না দিদি যদি ইচ্ছা হয় গঙ্গায় স্নান করতে পারে গঙ্গার মধ্যে এত বড় সুইমিং পুল পৃথিবীতে কোথাও নাই আমি দিদির জন্য আলাদা করে সুইমিং পুল করতে পারবো না সব টাকা আমরা আটকে দিচ্ছে করবো নাই মানুষের টাকা আমি বেপথে খরচা দিতে দেবো না সেই টাকার ভোটের পর কাজ হবে 10 থেকে 12 কোটি টাকা আটকে রেখেছে একটা দিয়ে ভোটের পর কাজ হবে বাকি সব টাকা খরচা করে দিয়েছি কিন্তু রেকর্ডে কেউ দেখাতে পারবে না আমার টাকা পড়ে আছে তাও আমি সত্যি কথাটা বলে দিলাম আমার স্যাংশন হয়ে গেছে কাজ সম্পূর্ণ হয়নি কিন্তু আসল খাতায় কিছু নেই সব টাকা বেরিয়ে গেছে আপনারা সব তথ্য দেখে নিতে পারেন কিন্তু এখানকার প্রশাসনের বদমাইশিতে আবার বলছি প্রশাসনের বদমাইশিতে সব প্রশাসকের কথা বলবো না এর যে ডিএম সেই জেলা শাসকের বদমাইশিতে আমার টাকাটা সম্পূর্ণ খরচ করতে পারিনি ভোটের পর খরচ হবে দাদা না বাংলা দিদির বাংলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই এই হই না বাদ তবে না দিদি এরপরে স্কুলে স্কুলে তাই হবে কলেজে কলেজে তাই হবে শিক্ষা ব্যবস্থার মধ্যে উঠিয়ে দিয়েছে দিদি এইভাবে উঠে যাবে আস্তে আস্তে বাংলার মানুষেরা বাংলায় পড়ার সব বাইরে চলে যায় বলো বলো তাড়াতাড়ি